একটু মনে হয় ওয়ালেটটা বেশি ভারী, ওনার একটু ভালো বিল ধরান যাবে। একদম ফার্স্ট কনসেপ্ট এটা। আমি এই গেস্টদেরকে কি মুরগি মনে করছি? রেস্টুরেন্ট বিজনেসে কিছু থাম্বনেল আছে, ফুল পেট খাওয়াইতে পারবেন না। আমি এতখানি বুঝবো যে আপনার জন্য একটা মিল সাজেস্ট করলে এই মিলটা আপনাকে হয় কমপ্লিট রাখবে না, কিছুটা ইনকমপ্লিট রাখবে। আমার দরকার আপনার কিছুটা ইনকম। ধরো তুমি হচ্ছে কালকে একটা রেস্টুরেন্ট স্টার্ট করলা, যেটা বার্গারের বা কাচ্চি বা ফাস্ট ফুড আইটেম। তোমার রেস্টুরেন্টে আমি গেলাম, আমার ফ্যামিলি গেল, তুমি কিভাবে এক্সপিরিয়েন্সটা ডিজাইন করবা সো দ্যাট আমার মনে হবে যে আমি একটা ওয়ার্ম ওয়েলকাম পাইছি এবং আমি আবার যেতে চাই। 4 ধরনের বিজনেস আমরা বাংলাদেশে করি: ফুল সার্ভিস রেস্টুরেন্ট, ফাস্ট সার্ভিস রেস্টুরেন্ট, ক্লাউড, ক্যাফে অ্যান্ড বার্স। যেহেতু কাচ্চি কথা এসছে, কাচ্চি একটা ফুল সার্ভিস রেস্টুরেন্ট। তো ফুল সার্ভিস রেস্টুরেন্টে গিয়ে আমি এক্সপেক্ট করি যখন আমি রেস্টুরেন্টটাতে যাব, আমি তো সুন্দর ওয়ার্ক ওয়েলকাম এক্সপেক্ট করব, যেটা ওই রেস্টুরেন্টের থিম অনুযায়ী যে কোনো কিছু হতে পারে। ট্রেডিশন অনুযায়ী সালাম দিয়ে হতে পারে, ওয়েস্টার্ন কালচারে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং দিয়ে হতে পারে। কিভাবে করছি? এই ওয়েলকামটা টপ নচ হতে হবে, কারণ এটা হচ্ছে আপনার সাথে আমার সাথে ফার্স্ট ইন্টারাকশন। এবার আসলে হচ্ছে হসপিটালিটি, মানে আমি গিয়ে বসবো, কোথায় বসবো, আপনি আমাকে গিয়ে কিভাবে বসাচ্ছেন, আমি কিভাবে করতে পারি। সব এই যখন একটা চেয়ার খালি আছে, আপনি আগে ওখানে বসতে পারেন। আরেকটা ওয়ে হতে পারে কি, যেহেতু ফুল সার্ভিস রেস্টুরেন্ট কি মিন করে, আমি আপনাকে রিসিভ করলাম আমার গেট থেকে, আমি আপনাকে সাথে নিয়ে গিয়ে আমি আপনাকে সিটিং স্পেস পর্যন্ত, মানে আমার ডাইনিং এরিয়া পর্যন্ত নিয়ে যাব। যেতে যেতে আমি আপনার সাথে কথা বলবো। কি কথা বলবো? আপনি কেমন আছেন, আপনার বউ বাচ্চা ভালো আছে নাকি? নো, সে কয়জন এসছে, প্রথম একটাই কোয়েশ্চেন। তাহলে আমি অনুযায়ী আপনার জন্য সিট অ্যারেঞ্জ করবো। শেষ, আমার কিন্তু কাজ শেষ। দেন এর পরের কাজটা কি? কত তাড়াতাড়ি আপনাকে এবার আমি খাবারের জন্য অ্যাটেন্ড করছি। খাবারের জন্য অ্যাটেন্ড করা মানে ওয়েটার একজন অ্যাসাইন হবে ওই পার্টিকুলার টেবিলটা। সেই পার্টিকুলার টেবিলটা ওয়েটার অ্যাসাইন হওয়ার পরে এখানেই হচ্ছে আমরা মেজরিটি রেস্টুরেন্ট করি। একটু মনে হয় ওয়ালেটটা বেশি ভারী, ওনার একটু ভালো বিল ধরান যাবে। একদম ফার্স্ট কনসেপ্ট এটা। বা আমাদের রেস্টুরেন্ট ম্যানেজার বা যারা থাকে, বা রেস্টুরেন্ট সুপারভাইজার যারা থাকে, ওই টেবিল থেকে কত বিল করছস, একটা কম্পিটিশন থাকে। এক্সাম্পল দিয়ে একটা টেবিল দিয়ে আমি একটু শেষ করি। আমি টেবিলটাতে 4 জন গেস্ট নিয়ে বসালাম, একজন ওয়েটার। এখন আমি এই গেস্টদেরকে কি মুরগি মনে করছি, নাম্বার 1, নাকি এই গেস্ট আমার এখানে এক্সপিরিয়েন্স করতে এসছে, এটা ফার্স্ট টাইম হলে ও যাতে ডেইলি আসে সেটা ইনশিওর করবো। একটা বাচ্চা আছে যে একটা ফুল প্লেট কাচ্চি খেতে পারবে না, কিন্তু আমার বিল তো অনেক হবে, আমি ওকে একটা ফুল প্লেট কাচ্চি অফার করলাম। নর্মালি আমাদের রেস্টুরেন্ট এমপ্লয়ীদের কিছু বেসিক থাম্বনেল আছে, যেহেতু গেস্টকে এক্সপিরিয়েন্স বেটার করার জন্য। খাবার তো অবশ্যই একটা ম্যান্ডেটারি ব্যাপার, খাবারটাকেও কিন্তু একটু ডিজাইন করতে হয়, একটু মিল টাইপের। প্রথমে একটু পানি খাবে কাচ্চির আগে, কাচ্চি খাবে, কাচ্চির সাথে একটু কাচ্চির আলু খাবে, একটু চাটনি দিবেন। এগুলো চাটনি কিন্তু কমপ্লিমেন্টারি আসে, অনেক ক্ষেত্রে এখন চাটনিও আসলে কিনতে হয়। বোরহানি থাকে কাচ্চির সাথে, বোরহানিতে একটা খুব ভালো কমপ্লিমেন্ট অ্যাড করে। একটু আপনার শরবত, জাফরান শরবত খুব ভালো কমপ্লিমেন্ট অ্যাড করে। ইভেন সফট ড্রিঙ্কও কিন্তু ভালো কমপ্লিমেন্ট অ্যাড করে, সোডা বা কোলা ইত্যাদি ইত্যাদি একটু ভালো কমপ্লিমেন্ট অ্যাড করে। আমি একটা 3 কোর্স মিল সাদা, আমার কাছে কাচ্চির রেঞ্জ আছে কি 1:3, 1:1, 1:1/2 তো না। তাহলে আমি বাচ্চাকে কি দিব? 4 জন মানুষ, আমার একটু 1:3 সার্ভ করলে কি হয়ে যায় না? আমি এখন 1:3 সার্ভ করলাম। আমি নিজেই আবার পোক করছি, একজন ওয়েটার হিসেবে আমি নিজেই আবার পোক করছি, স্যার এটা তো 1:3 আপনার চার্জিং, মানে আমি বাচ্চাটাকে একটা হেড কাউন্ট হিসেবে দিচ্ছি। এন্ড অফ দ্য ডে আপনার কি এই রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স বেটার হবে। আমি সেলসে প্রায়োরিটি শিখছি, আমাকে এই জিনিসটা শেখানো হয়েছে এভাবে, যেটা বললাম যে আমাদের ইন্টেনশনটা। তোমার কাছে যখন একটা মানুষ এসছে খেতে এসছে ফার্স্ট টাইম, ওনাকে তোমার এক্সপিরিয়েন্সটা এভাবে বেটার দিতে হবে। কিভাবে? কয়েকটা ওয়ে আছে। উনি তোমার কাছ থেকে ফুল মেনু অর্ডার করছে, রেস্টুরেন্ট বিজনেসে কিছু থাম্বনেল আছে, ফুল পেট খাওয়াইতে পারবেন না, একদম বেসিক থাম্বনেল। আপনি এমন আপনার কাছে টাকা আছে, বা আপনার তো আসলে আপনি কত খেতে পারেন, আমি তো আপনার সাইজ দেখে বুঝবো না। আমি এতখানি বুঝবো যে আপনার জন্য একটা মিল সাজেস্ট করলে এই মিলটা আপনাকে হয় কমপ্লিট রাখবে না, কিছুটা ইনকমপ্লিট রাখবে। আমার দরকার আপনার কিছুটা ইনকমপ্লিট, তাহলে হচ্ছে আপনি আমার কাছে আবার আসবেন। আমি আপনাকে যদি সাজেস্টিভ সেলস বা কোর্স সেলস করি, টার্মসগুলো খুব সুন্দর শোনা, সাজেস্টিভ সেলস, কোর্স সেলস, এই সেলসগুলো করতে গিয়ে যদি আমি আপনার এক্সপিরিয়েন্স নষ্ট করে দিই, আপনি কালকে আমার কাছে খেতে আসবেন। যতই ভালো খাবার খাবো, খাবার ভালোর সাথে এক্সপিরিয়েন্সটাও ভালো দিতে হয়। অমুক রেস্টুরেন্ট ভালো করে কোটিপতি হয়ে গেছে, অমুক রেস্টুরেন্ট ওনার
বিএমডব্লিউ অডি চালাচ্ছে, মনে হয় রেস্টুরেন্টে অনেক টাকা আছে।